নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 28 জুন 2024 তারিখে একটা নোটিশ পাবলিশ হয়েছে। তোমাদের যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই নোটিশটা, যারা অর্থাৎ ফার্স্ট ইয়ারের যারা সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান দিয়ে এবার সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে উঠেছো তাদের জন্য। তো নোটিশটির মেমো নাম্বার হলো দেখো 1992। নোটিশে কি বলছে দেখো, নোটিফিকেশান ফর স্টুডেন্টস ট্রান্সফার্ড ফর গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সার্ড অনলি। তো তোমরা যারা বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে রয়েছো, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে, তো সেই কলেজ থেকে অন্য পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে ট্রান্সফারের যে নোটিফিকেশান সেটা কিন্তু চলে এসেছে 2024 সালের জন্য। কি বলছে, কারেন্টলি দ্য স্টুডেন্টস অফ সেকেন্ড সেমিস্টার গোয়িং টু থার্ড সেমিস্টার অফ গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক্স মে অ্যাপ্লাই ফর ট্রান্সফার অফ চেঞ্জ অফ ইনস্টিটিউট টু এনি আদার গভর্নমেন্ট or government sponsored institute only উইদিন ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে তোমরা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে যাচ্ছ বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের, তোমরা কিন্তু ট্রান্সফার বা চেঞ্জ করতে পারো নিজেদের ইনস্টিটিউট যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলি আছে সেগুলোকে বাদ দিয়ে। The transfer portal will be open from 3rd July 2024 to 11th July 2024 to accept applications from the above specified students. দেখো, তোমরা অনেকেই বলবে যে দাদা নোটিশটা তো 28 তারিখে বেরিয়েছিল, তুমি আজকে 3rd জুলাই বলছো কেন, নোটিশটা দিচ্ছ কেন? নোটিশটার দেখো, যবেই বেরোক নোটিশটার কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 3rd জুলাই থেকে। তো সেই হিসেবে নোটিশটা তোমাদের আজকেই পরিবেশন করা আমার মনে হয় সব থেকে ভালো হবে, কারণ অনেক আগে তোমাদেরকে কোনো নোটিশ দিলে তোমরা কিন্তু সেই নোটিশটা ভুলে যাও, খুঁজে পাও না, বিভিন্ন সমস্যা হয়। তো কি বলা হচ্ছে দেখো, দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন ফ্রম 3rd জুলাই 2024 টু 11th জুলাই 2024 টু অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অ্যাবাভ স্পেসিফাইড স্টুডেন্ট। কি বলা হচ্ছে, 3rd জুলাই থেকে 11 জুলাই 2024 অবধি তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে। কাদের থেকে বলা হলো, যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠতে চলেছ এমন স্টুডেন্টরা। Students will have the option to submit 2 choices in the portal within the due date. এই যে 3rd জুলাই থেকে 11 জুলাই টাইম দেওয়া হলো, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু যে কোনো দুটো অপশান চুজ করতে পারবে। মানে দুটো কলেজের, নতুন কলেজে যেখানে তোমরা ট্রান্সফার নিতে চাও সেই দুটো কলেজের অপশান কিন্তু চুজ করতে পারবে এই সময়ের মধ্যে। Register students of first year of government polytechnic or government sponsored polytechnics of the academic session 2023-24 only may apply online for transfer in the council's website sctvesd.wb.gov.in. Okay. কি বলা হচ্ছে, তোমরা 2023-24 শিক্ষাবর্ষের জন্য শুধুমাত্র অনলাইনেই এই ট্রান্সফার প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে। কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে sctvesd.wb.gov.in সেখানে। তো তোমরা এই যে ট্রান্সফার হবে একটা পলিটেকনিক কলেজ থেকে, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক থেকে আরেকটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকে, তো তার জন্য কি কি পলিসি তোমাদেরকে ফলো করতে হবে। তো দেখো, বলা হচ্ছে ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি আর অ্যাজ ফলোজ। সবার প্রথমে 1 নম্বর হচ্ছে দেখো, দ্য কলেজ ওয়াইজ ভ্যাকেন্সিজ উইল বি displayed in the portal for transfer of student for the entire period of time mentioned above.
তো এই যে সময়সীমা অর্থাৎ 3 জুলাই 2024 থেকে 11 জুলাই 2024, তো এই সময়ের মধ্যে বিভিন্ন কলেজের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলো তোমরা কিন্তু পোর্টালে দেখতে পাবে। সেখান থেকে তোমরা কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 2. ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্ট সিটস অনলি। যে পরিমাণ ভ্যাকেন্সি কলেজগুলির সিটগুলিতে রয়েছে সেই সিটগুলিতেই একমাত্র তুমি কিন্তু মানে নিজের ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ ধরো এমন হলো যে তুমি চাইছো এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যেতে, তুমি ধরো সেন্ট্রাল কলকাতাতে আছো, সেক্ষেত্রে এপিসি রয় পলিটেকনিকে তোমার ভ্যাকেন্ট সিট থাকতে হবে ওই ট্রেডে, মানে ওই কলেজে তোমার ট্রেডে, ওই তুমি যে ট্রেডটাতে এখন সেন্ট্রাল কলকাতা কম্পিউটার সায়েন্স পড়ছো, তুমি এপিসিতে কম্পিউটার সায়েন্স পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সেটাতে ভ্যাকেন্ট থাকতে হবে, ভ্যাকেন্সি থাকতে হবে, তবেই একমাত্র সম্ভব। Then, while considering the options, the allotment will be made on merit basis. তোমাদের এই যে অপশান তোমরা দেবে এবং সেখান থেকে তুমি যে সিলেকশন পেতে চলেছো সেটা কিন্তু কমপ্লিটলি সেটা কিন্তু মেরিট বেসিসে হবে। এ কি বলছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু স্টুডেন্ট হু ওয়ার অ্যাডমিটেড থ্রু জেক্সপো। সেই সমস্ত স্টুডেন্টদেরকে এক্সট্রা তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে যারা জেক্সপো থ্রু অ্যাডমিশান নিয়েছে। তোমরা জানো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে প্রথম দিকে জেক্সপো বুকলেট ক্যান্ডিডেটরা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, তারা এক্সাম দিয়েছিল এবং তারপরে কলেজে অ্যাডমিশান নিয়েছিল। এবং কিছু স্টুডেন্ট ছিল যারা কিন্তু মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেও লাস্টের দিকে এসে অ্যাডমিশান নিয়ে থাকে। সেক্ষেত্রে এক ধরন থাকে যারা পরীক্ষা দিয়ে জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নেয়, আরেক ধরনের স্টুডেন্ট থাকে যারা কিন্তু মাধ্যমিকের বেসিসে কিন্তু অ্যাডমিশান নেয়। সেক্ষেত্রে দেখো বলাই হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু স্টুডেন্ট হু ওয়ার অ্যাডমিটেড থ্রু জেক্সপো। সেই সমস্ত স্টুডেন্টদিকে প্রেফারেন্স দেওয়া হবে যারা জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নিয়েছিলে। ফর জেক্সপো স্টুডেন্ট দ্য মেরিট উইল বি ড্রন ফ্রম জেক্সপো মার্কস অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস অন 50:50 ওয়েটেজ। অর্থাৎ তোমার জেক্সপোর যে মেরিট মার্কস হয়েছিল, জেক্সপোতে তুমি যে মার্কস পেয়েছিলে এবং তুমি ফার্স্ট সেমিস্টার যে এক্সামিনেশান দিয়েছিলে তাতে যে মার্কস পেয়েছিলে, সেই দুটোকে 50-50 ওয়েটেজে রেখে তারপরে কিন্তু তোমার কলেজ ট্রান্সফার প্রসেসটা হবে। বি, আফটার জেক্সপো স্টুডেন্টস আর এক্সস্টেড আদার স্টুডেন্ট উইল বি কনসিডার্ড। যেই মাত্র তোমাদের জেক্সপো স্টুডেন্টদের কমপ্লিট হয়ে যাবে এই প্রসেসটা, তখন অন্যান্য স্টুডেন্টদেরও সুযোগ দেওয়া হবে। মেরিট লিস্ট ফর নন জেক্সপো স্টুডেন্ট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর ইন ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান হেল্ড ইন 2023 and marks obtained in the qualifying exam such that madhyamik or equivalent on a 50:50 weightage। যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো থ্রু অ্যাডমিশান নাওনি, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক পাবলিশ করা হয়েছিল, তাদের তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং তার সাথে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের নাম্বার এই দুটোকে 50:50 ওয়েটেজে রেখে তার থেকে তোমাদেরকে কিন্তু চয়েস দেওয়া হবে। সি, all the applicants who have passed their first and second semester examinations will be eligible for transfer। যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে পাস করবে শুধুমাত্র তারাই কিন্তু এই যে ট্রান্সফার অফ কলেজ তার জন্য অ্যাপ্লিকেবল হবে। স্টুডেন্ট উইথ এনি কাইন্ড অফ ফেলিওর or back in any of the subject of first and second semester will not be considered। তুমি যদি কোনো সেমিস্টারে ব্যাক পাও বা ফেল করে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু কনসিডার করা হবে না, এটা একদম কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের। 4 নম্বর দেখো, দ্য অ্যালটমেন্ট উইল বি অ্যাজ পার ফলোয়িং প্রেফারেন্সেস। ফার্স্ট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি টু বি গিভেন টু অল টিএফডব্লিউ স্টুডেন্ট। সবার প্রথমে যারা টিএফডব্লিউ স্টুডেন্ট আছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। দ্বিতীয়ত সেকেন্ড প্রায়োরিটি উইল বি গিভেন বাই পিডব্লিউডি আর ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট। ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ রয়েছে বা পারসনস উইথ ডিসেবিলিটি যাদের রয়েছে, এক কথায় যারা হচ্ছে তোমাদের মানে শারীরিকভাবে অক্ষম তাদের জন্য কিন্তু দ্বিতীয় প্রায়োরিটি। তৃতীয় হচ্ছে থার্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু গার্ল স্টুডেন্ট। মেয়ে স্টুডেন্ট দিকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। 5 নম্বরে কী বলা হচ্ছে দেখো, ইন কেস অফ আ টাই, যদি দেখা যায় যে তোমাদের কোনো ক্ষেত্রে ধরো মাধ্যমিকের নাম্বারও সেম আর তোমার ফার্স্ট সেমিস্টারের মার্কসও সেম, বা তোমার জেক্সপোর তোমার মার্কস এবং তোমার যে
তোমার ফার্স্ট সেমিস্টারের নাম্বার, এই দুটোর মধ্যে যদি দুজনের দেখা যায় প্রায় এক আসছে, এরকম যদি সিচুয়েশান হয় অর্থাৎ টাই হয়, অ্যালোকেশন উইল বি ডিসাইড অন দ্য ক্যাটাগরি। তোমার ক্যাটাগরির উপর নির্ভর করে তোমার কিন্তু অ্যালোকেশন হবে টু হুইচ দ্য ক্যান্ডিডেট বিলং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার অফ এসটি, এসসি অ্যান্ড আদার্স। যদি তুমি এসটি থাকো এবং আরেকজন জেনারেল থাকে, তাদের মধ্যে টাই হয়, তাহলে এসটি স্টুডেন্ট আগে চান্স পাবে, একইভাবে এসসি স্টুডেন্ট আগে চান্স পাবে এবং আদার্স বা ওবিসি আগে চান্স পাবে, তারপরে জেনারেল যদি হয় তাহলে জেনারেলদের মধ্যে ফাইট হবে। 2, ইন কেস অফ ফার্দার টাই, যদি দেখা যায় তারপরেও টাই হচ্ছে, তাহলে প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট হুই ইজ ওল্ডার ইন এজ, যার বয়স বেশি সে কিন্তু আগে চান্স পাবে। The principals or principal in charge are to take maximum effort to ensure that this notification gets wide publicity among students. No application for transfer will be considered after the due date is over. সমগ্র প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে জানানো হচ্ছে যে তারা যেন সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এই নোটিশটিকে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে ছড়িয়ে দেয়, যাতে কিন্তু এই ডিউ ডেটের আগেই এই অ্যাপ্লিকেশনটা প্রকাশিত হয়ে যায় এবং কোনো অ্যাপ্লিকেশন ট্রান্সফার যেন ডিউ ডেটের পর না আসে। গাইডলাইন ফর ট্রান্সফারের জন্য একটা কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, তো সেই গাইডলাইনটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা এতটাই আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।